আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে স্কুল ছুটি থাকায় আপন বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে আসিয়া নামের ৮ বছরের শিশু। ঘটনাটি ঘটেছে মাগুরা শহরের নান্দোয়ালি এলাকায়। তার বড় বোন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রমজান মাস উপলক্ষে স্কুল ছুটি থাকায় তার ৮ বছর বয়সের ছোট বোন আসিয়া তার বাড়িতে বেড়াতে আসে গত বৃহস্পতিবার রাত্রিবেলা। তিনি, তার ছোট বোন এবং তার স্বামী একই সাথে একই বিছানায় ঘুমাচ্ছিলেন। হঠাৎ ঘুম থেকে জেগে তিনি দেখতে পান তার ছোট বোন মেঝেতে কাতরাচ্ছে। তিনি প্রথম অবস্থায় ভাবেন হয়তো বিছানা থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন আর এই আঘাতের যন্ত্রণায় সে কাতরাচ্ছে। তার বোনের সাথে কথা বলে তিনি অবাক হয়ে যান, বিস্মিত হয়ে যান। তার ছোট বোন তাকে জানান তার বোনের স্বামী সজীব শেখ এবং তার বোনের শ্বশুর ঘেটু শেখ দুজন মিলে সংঘবদ্ধভাবে ৮ বছর বয়স্ক এই আসিয়াকে ধর্ষণ করে। ঘটনাটি বিশ্লেষণ করলে বিষয়টি নিশ্চিত হওয়া যায় যে এই ঘটনা পূর্ব পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। কেননা সবাই যখন ঘুমিয়ে পড়ে, বোনের শ্বশুর দরজায় কড়া নাড়ে এবং বোনের স্বামী দরজা খুলে দেয়। সুতরাং এটা যে পূর্ব পরিকল্পিত, এটা বোঝার জন্য আর কোনো কিছুরই দরকার নেই। বর্তমান শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এই মুহূর্তে আমি যে খবরটি পেলাম যে তার অবস্থা একদমই খারাপ, বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। সারা শরীরে নানা রকম ক্ষত বিক্ষত দাগ রয়েছে, আঘাতের চিহ্ন রয়েছে। তবে এই ঘটনার আসামি বা ধর্ষক সজীব শেখ এবং ঘেটু শেখ দুজনকেই আটক করা হয়েছে। নির্যাতিত আসিয়ার বোন এ ব্যাপারে কথা বলেন যে তার শ্বশুর এবং তার স্বামী এর আগেও এই ধরনের কাজ করেছে। ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ, প্রতিবাদ এবং মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে এবং সকলের দাবি যে এই আসামি দুইজনের দৃষ্টান্তমূলক শাস্তি। দর্শক, আপনারা এই সজীব শেখ এবং ঘেটু শেখের কি শাস্তি চান সে বিষয়টি অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে একটি কথা না বললেই নয়, বেড়েই চলেছে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, দুর্নীতি। এর শেষ কোথায়? কোন পথে হাঁটছি আমরা? কোন পথে চলছি আমরা? দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।